হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমার কালকের ব্লগটাতে আমি বলেছিলাম যে আমি যদি এখন ব্লগটা পুরোপুরি দিতে যাই তবে কিন্তু অনেকটা বড় হয়ে যাবে। তো কালকে হয়তো আমার ব্লগটা তোমরা দেখেছো। তো দেখো, আজকে হচ্ছে কিন্তু আমি মন্দিরে ঢোকার পরে আমরা কি কি করেছি সেটা। তো মন্দিরে আমরা ঢুকে পড়েছি আর সবার আগে আমরা এখন একে একে দাঁড়িয়ে পড়েছি। পা হাতটা সুন্দর করে ধুয়ে নেব, কারণ যেহেতু বাড়ি থেকে গেছি, আমরা গাড়িতে গেছি, তো কী হয়েছে, হাত পা না ধুয়ে তো আর মন্দিরে ঢোকা যাবে না, মন্দিরে দর্শন করা যাবে না। আর এই যে দেখো, দুই বোন কি সুন্দর একজনের হাতে ধরে আরেকজন যাচ্ছে, কত ভালো লাগে ওদের। কিন্তু এমনিতে বাড়িতেও কিন্তু ওরা খুব সুন্দর হয়ে এইভাবেই মিলমিশে থাকে। আর দেখো, খুবই গরম, খুবই গরম। আর এই যে উপরে আমি একটা জিনিস দেখতে পাচ্ছি, সেটা তোমরা হয়তো কি বলো জানি না, কিন্তু আমরা এখানে কপফুল বলি। আর এটা দেখে খুবই ভালো লাগলো আমার। আর আমি সবাইকে বলছি এটা কপফুল না, কপফুল না, তো সবাই বলছে হ্যাঁ এটা তো কপফুল। তো যাই হোক, আমরা ফুলটাও দেখে নিলাম। মার মন্দিরে এসে খুবই ভালো লেগেছে দেখে। এটা শুধু এই মাসটাতেই হয় আর কি। তো আমরা দেখে নিলাম। আর এখন দেখো, আমরা মন্দিরের ভিতরে চলে যাচ্ছি। আর দেখতে পাচ্ছ বন্ধুরা, কি গরম, গরম সত্যি খুব বেশি পরিমাণে গরম দিচ্ছে, জানো তো, খুব বেশি পরিমাণে গরম দিচ্ছে। আর এদিকে কিন্তু আমার শাশুড়ি মা এমনিই চলাফেরা করতে পারেন না। আর মন্দিরে আসলাম তো, তার জন্য আমার ভাসুর বলছেন যে না, আমরা তো সবাই আছি, আমরা মাকে ধরে নিয়ে যাব, মার যদি কোনো প্রবলেম হয় আমরা তো সব আছি। সেটাও ঠিকই বললেন। বয়স্ক লোক যদি মন্দিরে না আসেন তবেও তো ভালো লাগে না। বলছিলেন যাবো না যাবো না, কিন্তু আমরা সবাই জোর করে নিয়ে আসলাম। তো দেখো, এদিকে আমরা মন্দিরে ঢুকে পড়েছি। আর এখন আগে আমরা সব কিছু নিয়ে নিচ্ছি, যা আমরা বাড়ি থেকে কিন্তু আগে থেকে নিয়ে এসেছিলাম। কালকের ভিডিওতে বলেছিলাম দেখো কত ফুল নিয়ে এসেছি, দেখেছো? আরও কিন্তু অনেক ফুল আছে বাড়িতে। এই ফুলগুলো যদি মন্দিরের কাছের কোনো দোকান থেকে নিতে যেতাম তবে কিন্তু অনেক দাম হতো। তার জন্য আমার যা বলছে বাড়িতে এত ফুল আছে, তাই না বলো, তো ওইখান থেকে কিনে নেওয়ার কী দরকার। সেটাও ঠিক। আর এই যে এখানে এসে একটু কিছু নেইনি যে তেমন না, একটু ফলটা নেওয়া হয়েছে, নারিকেল টারিকেল একটু একটু নেওয়া হয়েছে। আর বাকি মিষ্টি মিষ্টি যা নিয়ে এসছে, এসব কিন্তু আগেই বাড়ি থেকেই আমরা নিয়ে এসেছি। ওইখানের দাম কম তো, তার জন্য। আর দেখো বন্ধুরা, ও কি গরম, ভাবলাম সকাল আসবো, যে লাইনে দাঁড়াতে মনে হবে না, কিন্তু সেটা তো হবে না। মন্দিরে আসলে যদি তুমি ছট করে যদি মায়ের দর্শন করে নাও তবে কি করে হবে, তাই না? একটু তো কষ্ট করতে হবে। তো আমরা সবাই একে একে করে লাইনে দাঁড়িয়ে আছি। আর জানো তো বন্ধুরা, আমি কিন্তু তোমাদেরকে মায়ের দর্শন করাতে পারবো না, কারণ সেখানে ক্যামেরা করা যায় না, সেখানে ভিডিও করা যায় না। আমরা শুধু লাইনে দাঁড়িয়েছি আর ওইটুকুই আমি দেখাতে পারবো। মায়ের মূর্তিটা কিন্তু তোমাদেরকে দেখাতে পারবো না, তার জন্য কিন্তু কেউ মনে কিছু নিও না। তো আমাদের পুজো হয়ে গেছে, মন্দিরের ভিতরের পুজোটা হয়ে গেছে। আর এখন আমরা বাইরে চলে এসেছি, এটা হলো মন্দিরের কাছের শিব ঠাকুরের মূর্তি আছে, তো ওইখানেও আমরা সবাই প্রণাম করে নিচ্ছি। কিন্তু মেইন মা দুর্গার মন্দিরটা কিন্তু ভিতরে আছে। তোমরা যদি কখনো আসো এই জায়গায়, তবে তোমরা অবশ্য এই মন্দিরটা কিন্তু দর্শন করে নিও, খুবই জাগ্রত মন্দির। যারা যারা আমার আশেপাশের বন্ধুবান্ধব আছো ওরা তো নিশ্চয়ই জানো। আর যারা এখনও এই মন্দিরে আসনি, সবাইকে বলছি এই মন্দিরে একবার কিন্তু তোমরা আসবে, এসে কিন্তু মন্দিরের মায়ের দর্শন করে যাবে। আর সবার মনের যদি কোনো ইচ্ছে থাকে, সেই মায়ের কাছে তোমরা বলে দিও, তোমাদের দেখবে সব মনোকামনা পূর্ণ হয়ে যাবে। তো দেখো, আমাদের কিন্তু হয়ে গেছে পুজো দেওয়া। আর এখন কিন্তু আমরা চলে যাব প্রদীপ জ্বালাতে, তার জন্য একটু ওইদিকে যেতে হবে। তো আমরা সবাই ওইদিকে আস্তে আস্তে করে চলে যাচ্ছি। দেখো, চতুর্দিকে কিন্তু এত লোকজন, কোথাও প্রদীপ জ্বালানোর জায়গা নেই। আমরা সকালে এসেছি, কিন্তু অলরেডি এখানে তার আগেও লোকজন চলে এসছে। প্রদীপ দেখে তোমরা বুঝতেই পারছো কত আগের থেকে লোকজন চলে এসছে মায়ের মন্দিরে। সবাই প্রদীপ অলরেডি জ্বালানো হয়ে গেছে। এখনও কিন্তু অনেক লোকজন আসার বাকি আছে। যারা অনেক দূরে থেকে আসে তারা তো আসতে একটু লেট হয়, তাই না? আমাদের না হয় মন্দিরটা এত দূরে না, কাছেই, তার জন্য আমরা জলদি জলদি গিয়ে পৌঁছে গেছি। কিন্তু যারা অনেক দূরের থেকে আসে ওদের কিন্তু অনেক সময় লাগবে আসতে। আর এইদিকে দেখো, আমরা প্রদীপ জ্বালিয়ে নিচ্ছি সুন্দর করে সবাই, কিন্তু এখানে দাঁড়ানো যাচ্ছে না, এত গরম, এত গরম, এক তো লোকজনের গরম, তার মধ্যে প্রদীপের একটা গরম আছে, আর তার মধ্যে তো গরম আছে, সেটা তো বলেই লাভ নেই। দেখো রৌদ্রের জন্য ভালো করে ভিডিওটাও করা যাচ্ছে না, মনে হচ্ছে যে মোবাইলের ভেতরে মনে হয় সব হিট ঢুকে যাচ্ছে, এমন মনে হচ্ছে। তো ওইদিকে কিন্তু আমাদের প্রদীপ জ্বালানো টালানো সব হয়ে গেছে। আর এখন আমরা এখানে চলে এসেছি একটা জিনিস দেখার জন্য। অবশ্য তোমরা সাথে থাকো, আমার ভিডিওটা স্কিপ করো না, স্কিপ করলে কিন্তু তোমরা দেখতে পারবে না। তো দেখো, আমি এই পুকুরের কাছে কেন এসেছি, দেখো।
দেখেছো কেন আসলাম? এই যে কচ্ছপটা দেখতে আসলাম। তোমরা কি বলো ওইটাকে? অবশ্য তোমরা জানিও, ঠিক আছে? এটা কিন্তু একটা ছোট, আমরা যখন মানে ভেতরে এসছি এর আগে কিন্তু বড় বড় কিন্তু অনেকটা ছিল, কিন্তু সেই সব সব জলের ভেতরে ঢুকে গেছে। আর এটা অ্যাকচুয়ালি গ্রিন না, জলের কালারটা একদম গ্রিন হয়ে আছে, তো তার জন্য এটা একদম গ্রিন হয়ে আছে। যাই হোক, এটা দেখতে দেখতে ওইটা ভেতরে ঢুকে গেল। আর এই যে দেখো, এখানে কিন্তু অনেক অনেক কোটা আছে, মানে এক দুটো বললে হবে না। দেখো দেখো, সব জলের নিচে নিচে আছে, দেখতে পাচ্ছ তোমরা? তো মানে আমরা ওই দেখার জন্য আমরা চলে গেছিলাম, তো আমাদের ওইখানে সব কিছু দেখা হয়ে গেছে আর অনেক সময় হয়ে গেছে। এখন আমরা বাড়ি পানে রওনা দিতে হবে, তো তার জন্য আমরা এখন মন্দির থেকে বেরিয়ে পড়ছি। আর এত রৌদ্র, এত রৌদ্র, আমার মনে হচ্ছে আমাকে পুরো পাগলেই লাগছে। আমাকে দেখে লোকজন হাসছিল। তোমরা বিশ্বাস করো না, দেখো আমি কেমন দৌড়ে দৌড়ে যাচ্ছি, দেখেছো? মানুষ ভাবে আমার কি হয়েছে কি হয়েছে, তাই না? কিন্তু কিছুই হয়নি। রৌদ্রের তাপের জন্য আমি পা দিতে পারছি না বন্ধুরা, পা দিতে পারছি না। কিন্তু আমার শাশুড়ি তো আর দৌড়তে পারবে না, আমরা না হয় এখন মানে দৌড়িয়ে চলে গেছি, শাশুড়ি মা তো আর দৌড়তে পারবে না। আমার শাশুড়ি মার কিন্তু সেদিন খুব কষ্ট হয়েছে সত্যি। আর এখন দেখো, এখানে আমরা চটি রেখেছিলাম, চটি রেখে আমরা এখন হোটেলে চলে এসেছি। আর এখানে একটু হালকা কিছু খাওয়া দাওয়া করেছি, কারণ সকালে আমরা সবাই না খেয়ে গেছিলাম, তার জন্য। চলো, শেষ হয়ে গেছে মন্দির ঘোরা, এখন বাড়ি চলে যাচ্ছি। আর আমার এই ছোট্ট মিনি ব্লগ তোমাদের কেমন লেগেছে অবশ্য জানাবে। আবার পরের ব্লগে তোমাদের সাথে দেখা হবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। বাই বাই, টাটা।